নমস্কার বন্ধুরা, আমি শোভন আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, অনেক দিন পর একটা নতুন ভিডিও করছি আমাদের ফার্মের চিক্সের আপডেট নিয়ে। ফাইনালি আমাদের ফার্মে আবার চিক্স ঢুকেছে। ফাইনালি কেন বললাম, আমাদের কারণ হয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই ফ্লোর ভিজে গিয়েছিল আর কি। মানে জল ওঠা ঠিক নয়, সাইডে জল জমেছিল, যে কারণের জন্য ফ্লোর ভিজে গিয়েছিল। যে ফ্লোর ভিজে যাওয়ার জন্য আস্তে আস্তে পুরো ফার্ম দেখা গেল সব সোক করে গেছে জলে। তো আমরা বালি দিয়ে রেখেছিলাম যে চাষ শুরু করব, মানে আমাদের আগের ব্যাচ যখন উঠে গেল তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে বালি ফেলা হয়েছিল। যে বালিতে যেহেতু গরম ছিল তখনও অগস্ট মাসের শেষের দিকে, তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে বালিতে চাষ হবে, সেই কারণে আমরা বালি ফেলেছিলাম। বালি ফেলার পরে মোটামুটি দিন দশকের মধ্যে প্রচণ্ড তো বৃষ্টি হলো, যে বৃষ্টিটা হয়তো সব জায়গায় হয়েছে আমরা সবাই জানি। তো সেই বৃষ্টিতে চারিদিকে জল উঠে আস্তে আস্তে সেই বালি শুকাবে কি উল্টো ভিজে গেল, যে কারণের জন্য চিক্স আমরা নিতে পারলাম না। যাই হোক, একদিক দিয়ে তো ভালোই হয়েছে যে বৃষ্টিটা আগে হয়ে গেছে। যদি চিক্স ঢোকার পরে বৃষ্টি হতো তাহলে খুবই বিপদে আমি পড়ে যেতাম। তো যাই হোক, একটা মানে অনেক দিন চিক্স ঢোকেনি, সেটা তো একটা খারাপ ইয়ে তো অবশ্যই আমাদের জন্য, কিন্তু সেই সঙ্গে সঙ্গে যে কোনো অসুবিধা হয়নি সেটাও একটা ভালো বিষয়। যাই হোক, আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার ছিল যে অনেক দিন পর, প্রায় 3 মাস তারপরে আমাদের চিক্স ঢুকেছে, শীতের চিক্স। শীতের চিক্সে আমরা এবার 4140 পিস মতো পাখির অর্ডার ছিল। তো সব বাচ্চা দিয়ে আমাদের 4130 পিস মতো পাখি থাকছে, এবং সে পাখি এবার যথেষ্ট ভালো পাখি আমরা পেয়েছি, যেটা আশা করা যাচ্ছে যে পারফরমেন্স খুব ভালো হবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন ব্রুডিং চলছে। 3 দিন বয়স, মানে শুক্রবার চিক্স ঢুকেছে 5 তারিখ, আজকে হচ্ছে 7 তারিখ, 5 তারিখে ঢুকেছে আর কি, আজকে হচ্ছে 8 তারিখ, তো 6 তারিখ ঢুকেছে চিক্স। তো এই হচ্ছে আপডেট। আমরা দুটো গ্যাস ব্রুডারও লাগিয়ে রেখেছি 500, কিন্তু কাজে লাগেনি, রাতের দিকে একটু চালাই। দুটো গ্যাস ব্রুডারকে আমরা চালিয়ে রাখি আর কি, যাতে ওয়েদারটা ঠিকঠাক থাকে। তো দেখতেই পাচ্ছেন পাখি ঘুরছে, আর চিটে দেওয়া হয়েছে 10 দিন মতো আমরা চিটেতে রাখবো, তারপরে কাঠের গুঁড়ো। শীতের দুটো ব্যাচ আমরা কাঠের গুঁড়োতে করব, এবং তারপরে আবার বালিতে চাষ হবে। বালি আমাদের অলরেডি এনে রাখাই আছে বাইরে। তো এই দুটো ব্যাচ আমরা ইয়েতে করব। তো বন্ধুরা, একটা কথা আমি আপনাদেরকে আজকে জানাবো, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের ব্যাপার। দেখুন, শীতের সময় ব্রুডিংয়ের ম্যানেজমেন্টের জন্য আমরা অনেকেই একটু কিভাবে করব, কি করব না করব, এটা একটা চিন্তা ভাবনা করি। তো সেটা কিভাবে ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কী হয়, দেখুন, যারা আমরা ইসি ফার্ম করি তাদের মধ্যে একটা ইয়ে থাকে, হচ্ছে মানে মাথায় একটা ফেনোমেনা হয়ে থাকে যে ফার্স্ট উইকে এত ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে হবে, সেকেন্ড উইকে এত ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে হবে। তো ডিগ্রির ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, দেখুন, সবথেকে একটা বড় জিনিস কি, আমাদের সেমি ইসি মডেলে আমরা চাষ করি। তো সেমি ইসি মডেলে এই ঘরটা ফার্স্ট উইকে চিক্সের মোটামুটি 33 থেকে 35 ডিগ্রি টেম্পারেচার দরকার হয়, এটা আমরা জানি। কিন্তু এই পাখিটাকে আমি যদি এই ঘরটিকে 33 বা 35 ডিগ্রি টেম্পারেচারে আনতে চাই, তাহলে যে পরিমাণ খরচ আমার হবে সেই টাকা আমি তুলতে পারবো না। কেন তুলতে পারবো না, তার একটাই কারণ, কোম্পানি, বিভিন্ন কোম্পানি চাষ করছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ক্রাইটেরিয়া দিয়ে যায়, আমাদেরকেও দিয়ে যায় যে আপনারা এই টেম্পারেচার রাখবেন, এই করবেন, ওই করবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমাকে এটাও দেখতে হবে যে যে পয়সা আমরা জিসিতে পাই, সেই জিসি দিয়ে আমি সেই ব্রুডিং অন্তত 10টা দিন বা 7টা দিন ব্রুডিং যেটা আমার দরকার, সেই ব্রুডিংটা আমি করতে পারবো কি না। তার কারণ হচ্ছে আলটিমেট আপনাকে খরচের ব্যাপারটাও দেখতে হবে, যে আমাকে আমার খরচ কত মানে হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে আমার প্রফিট। অ্যাকচুয়াল তো আমরা বিজনেসম্যান, আমরা প্রফিট আর্ন করতে এসেছি এখানে। তো সেই কারণের জন্যই আমাদেরকে এটা দেখতে হবে যে আমরা ম্যানেজমেন্ট কিভাবে ঠিক করতে পারি। তো আপনারা দেখছেন চিক্স কীরকম কি আছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা নিজেই বিচার করবেন যে মানে চিক্সের ঠান্ডা লাগছে না চিক্স ভালো করে ঘুরছে। তো এবার আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো। দেখুন, এখানে হচ্ছে আমাদের একটা টেম্পারেচার, ডিজিটাল টেম্পারেচার মিটার লাগানো, সেখানে দেখা যাচ্ছে 23.8 শো করছে টেম্পারেচার ভেতরে। তাহলে একটা জিনিস আপনি দেখুন, 23 ডিগ্রি টেম্পারেচার চলছে, 23 ডিগ্রি টেম্পারেচারেও কিন্তু আমাদের পাখি খুব ভালোভাবে ঘুরে ফিরে খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে, শুচ্ছে, কোনো অসুবিধা হয়নি। আর আজকে 2 দিন কমপ্লিট হয়ে গেছে, 2 দিনে আমাদের 5টা পাখির মর্টালিটি হয়েছে।
তো মানে আমি এটাই আপনাদেরকে বলতে চাইছি যে শুধু যে টেম্পারেচার মেনটেন করলেই সব হয়ে যাবে তা নয়, আমরা কম টেম্পারেচারেও পাখিকে সুন্দর ম্যানেজমেন্ট দিয়ে আমরা পাখিকে রাখতে পারি খুব ভালোভাবে। দেখুন আমরা এর জন্য কি করেছি, আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হয়তো একটু বেশি হয়েছে। কীরকম, আমাদের লাইটগুলো দেখুন, আমরা সাইডে সারা ফার্মের মধ্যেই প্রত্যেক 5 ফুট এদিক 5 ফুট ওদিক করে করে আমরা বাল্ব ডিস্ট্রিবিউশন করেছি। তো এই বাল্ব ডিস্ট্রিবিউশন করার জন্য একটা ইকুয়াল হিট কিন্তু সব জায়গাতে তৈরি হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা ব্রুডিংয়ের জন্য যে ব্রুডিংয়ের চট, এটা আমি গত বছরও আপনাদেরকে দেখিয়েছিলাম, গত বছর আমি কিনেছিলাম সেই ব্রুডিংয়ের চটটাই এবছরও আমরা খুব ভালোভাবে রেখেছিলাম এক জায়গাতে, সেটাই এবার আবার ব্যবহার করছি। তো আমাদের ওই যে সাইডে যেহেতু আমাদের পর্দা আছে, পর্দার সাইডেও দেওয়া আছে এ মাথা ও মাথা, এবং এই দুই সাইড আমরা ঘিরে এবং সেই সঙ্গে ফ্যান চালিয়ে আমরা ব্রুডিং করছি। সেই সঙ্গে আপনাদের আরও একটা কথা বলবো, আমার অনেক ফার্মার বন্ধুরা যারা আর কি, যাদের ইসি ফার্ম আমি করেছি, তারা আমাকে ফোন করে এটাও জিজ্ঞাসা করেন যে ফ্যান কি চালাতে হবে। হ্যাঁ, ফ্যান ডে 1 থেকে ফ্যান চালাতে হবে, কিন্তু সেটা কিভাবে, ডিউরেশনটা খুব কম। অর্থাৎ প্রথম দিন আমাদের যখন পাখি ঢুকেছে সেদিন আমরা প্রত্যেক মানে 15 মিনিট পর 15 সেকেন্ড করে পাখা চালিয়েছি। এবং দিনের বেলা, মানে আজকের দিনের কথা বলি, আজকে ধরুন 2 দিন বয়স পাখির কমপ্লিট হচ্ছে। তো আজকে আমরা কি করেছি হচ্ছে আপনার দিনের বেলা সেটাকে আমরা 300 সেকেন্ড, অর্থাৎ 5 মিনিট পর 20 সেকেন্ড ফ্যান চলছে, সারাদিন এইভাবে চলেছে। এবার রাত যেই হলো সেটা আমরা আবার ওই 20 সেকেন্ডটাকে 15তে নিয়ে এসেছি, এবং অফ টাইম যেটা সেটা আমরা 10 মিনিট করে দিয়েছি। এবং রাতের বেলা যখন আমি ধরুন লাস্ট আমি ফার্মে আসবো 11:30 বা 12টা যখনই হোক, তখন আমি ওটাকে 15 মিনিট 15 সেকেন্ড করে দিয়ে যাব। তো এইভাবে আমার ম্যানেজমেন্টটা চলবে। আজকে সকালে আমরা ইয়েটা তুলেছি, পেপারটা তুলেছি, এবং কালকে আমরা ঘরটাকে আরও 5 ফুট বাড়িয়ে দেবো যাতে ভালো স্পেস পাখি পায়। তো এই হচ্ছে আমাদের ব্রুডিংয়ের ম্যানেজমেন্ট। এবং শীতের সময় আমরা কিভাবে ব্রুডিং, লো টেম্পারেচার কম থাকুক তাতে অসুবিধা নেই, কিন্তু আপনাকে ইকুয়ালিটিটা মেনটেন করতে হবে। দেখুন আমি একটা জিনিস মানে দেখেছি যে পাখির ঠান্ডাতে কিন্তু পাখি অসুবিধা হয় না, অসুবিধা হয় হঠাৎ টেম্পারেচারের আপস অ্যান্ড ডাউনসে, এটাই পাখি সহ্য করতে পারে না। যেটা কিনা আমরা মানুষ, আমাদের ক্ষেত্রেও একই রকম। কি, আমরা যখন মানে ধরুন হঠাৎ করে ঠান্ডা পড়ে যাচ্ছে, ঠান্ডা গরম লেগে যাচ্ছে সবার, হঠাৎ করে গরম চলে আসছে, আবার ঠান্ডা গরম লেগে যাচ্ছে, এই যে সমস্যা, এরাও জীব আমরাও জীব, এদেরও ঠিক তাই হয়। আপনি টেম্পারেচারটাকে একইভাবে যদি মেনটেন করতে পারেন, আমাদের উদ্দেশ্য থাকে একটাই, যে দিনের বেলা যত ডিগ্রি টেম্পারেচার আমরা পাচ্ছি উইদাউট ব্রুডিংয়ে, মানে লাইট ফাইট কমিয়ে দিয়ে ব্রুডার না চালিয়ে, রাতের বেলাটাও ঠিক সেই ডিগ্রিটা যেন আমরা মেনটেন করতে পারি। অর্থাৎ যে টেম্পারেচারটা পাখিটা পাচ্ছে সেটাই ওর 24 ঘন্টা পাচ্ছে, তবেই আমাদের পাখির কিন্তু আর কোনো টেনশন হচ্ছে না। দেখুন ফ্যান চলছে, এই পর্দা, এই যে পর্দা দেখুন ওইদিকে টেনে চলে গেল, ওই পর্দাটা এই দিকে টেনে এসছে। তো এটা কী জন্য হচ্ছে, এর ভেতরের যে বাতাসটা রয়েছে এই গ্যাসটা বেরিয়ে চলে গেল, এই যে এই আবার এটা চলে আসছে এইদিকে। তো এইটুকু টান, এই ফ্রেশ বাতাস কিন্তু আবার আমাদের ভেতরে চলে আসলো। তার জন্য কিন্তু আমাদের ব্রুডিংয়েও কোনো এফেক্ট পড়ে না যে এর জন্য ব্রুডিং নষ্ট হয়ে যাচ্ছে বা তাপ বেরিয়ে যাচ্ছে, এটাও কিন্তু হয় না। তো সবথেকে একটা বেটার পারফরমেন্স একটা কথা বলবো যে এর জন্য ফয়েলের জন্য কিন্তু এই ব্রুডিংটা আরও খুব মানে অ্যাক্টিভ হয়েছে। দেখুন আমরা আমাদের যে ইলেকট্রিক ব্রুডার আগেও বলেছিলাম রয়েছে, ইলেকট্রিক ব্রুডার আমরা লাগিয়ে রেখেছিলাম যে প্রয়োজন হয় কিনা, কিন্তু প্রয়োজন হয়নি, এই বন্ধ। মানে আমি দেখাই তাও আপনাদের প্রমাণের জন্য, অ্যাকচুয়ালি এই দেখুন এও কিন্তু বন্ধ, কিন্তু চলছে না। তো গ্যাসও বন্ধ, দেখুন আপনারা দেখতেই পাবেন, এই যে গ্যাসও বন্ধ রয়েছে। তো এখন রাত 8টা মনে হয় বেজে গেছে অলরেডি, 8টা কি 8:30 বাজে। তো এই সময় যা টেম্পারেচার আপনাদের দেখালাম ওখানে আছে, তাতে আমার পাখি এই ঘুরছে ফিরছে, খাচ্ছে এবং আবার গিয়ে শুয়ে থাকছে। তো আমাদের ওপেন ব্রুডিং হয়, বেশিরভাগ পাখি কিন্তু একটু সাইডের দিকে সুন্দর করে একটু শোয়, বা এবং এই বিভিন্ন জায়গায় লাইটের জায়গায় থোকা থোকা হয়ে দেখুন এখানে এসে দাঁড়াচ্ছে, এবার সব শুয়ে পড়বে এখানে, এই খেটে উঠলো, এবার ঘুরছে ফিরছে, কোনো অসুবিধা নেই। তো এটাই আপনাদের বলার ছিল। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেল, আর আজকের জন্য আর কিছু বলবো না। আবার নতুন একটা ভিডিওতে আমি আপনাদেরকে বাকি একটা কথা বলবো। যদিও একটা কথা বলে রাখা দরকার, আমি আপনাদেরকে বলেছিলাম যে ঢালাই আমরা করেছি, তো ঢালাইয়ের টোটাল কত খরচ হয়েছে সেটা আপনাদের জানাবো। তো ঢালাইতে আমরা টোটাল 1,33,000 টাকার মতো ম্যাটেরিয়াল এনেছিলাম, সব মিলিয়ে তাতে আমাদের শুধুমাত্র বেঁচেছে 3টে জিনিস, 1/2 ফুট মতো পাথর, 1/2 ফুট মতো বালি এবং 10 বস্তা সিমেন্ট। এটা বেঁচে গিয়ে আমাদের মোটামুটি ওই মানে 1,15,000 থেকে 20,000 টাকা মতো আমাদের মানে খরচা হয়েছে। তো আপনারা জানেন 3600 স্কোয়ার ফিট জায়গা,
3 ইঞ্চি করে ঢালাই দেওয়া হয়েছে, তাতে আমাদের খরচ এই টোটাল সব কিছু মিলিয়ে। তো এটাও আমি মনে করি আপনাদের জন্য একটা ইনফরমেটিভ মানে একটা হবে যদি কেউ ঢালাই করতে চান তাদের জন্য। তো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই, আবার ভিডিও আপনাদেরকে দেবো। আর কয়েকজন বন্ধু আমাকে জিসির জন্য বলেছেন, তো আমার যেসব ফার্মারদের যাদের কাছ থেকে আমি জিসি কালেক্ট করতে পারি তাদের জিসি আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আপনারা সবাই ভালো থাকুন এবং আশা করি শীতের সময় সবাই খুব ভালো করে ম্যানেজমেন্ট করুন, ব্রুডিংটা খুব ভালো করে করুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ আপনাদের সবাইকে।